বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মালয়েশিয়াতে এশিয়ান সামিট হবে, আপনারা বোধহয় শুনেছেন। তো এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছেন, কিন্তু সেখানে মোদিজি যাচ্ছেন না। তিনি তার বদলে ভারতের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করার জন্য ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রীকে অ্যাসাইন করেছেন, অর্থাৎ যেতে বলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে, বিশেষত যে কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া সেল আছে, সেখানে দেখা যাচ্ছে একটা সমালোচনা আরম্ভ হয়েছে। যেমন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে নিজেকে গান্ধীয়ান বলে এবং কংগ্রেস বলে, তো সেই লিখেছে যে মোদিজি ইজ অ্যাভয়েডিং অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট ওয়ার ট্রাম্প ইজ প্রেজেন্ট, হি ইজ কেয়ার্ড দ্যাট ট্রাম্প উইল এক্সপোজ হিম অন অপারেশন সিন্দুর অ্যান্ড অন রাশিয়ান অয়েল ইস্যু। আরে ভাই, গত মঙ্গলবারে মোদিজি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই সে কথা বলেছে যে ট্রেড ডিলের ব্যাপারে আমার কথা হচ্ছে, ট্রেড ডিল প্রায় ফাইনাল পর্যায়ে। এবং মোদিজির সঙ্গে ফোনে কথা বলার পর সে 50% থেকে 15%-এ প্রায় নেমে এসেছে, খালি ফাইন্যান্স স্টেজে বাকি আছে। তো এই সময় তার সঙ্গে যে দেখা করতেই আপনার কী কথা আছে, তিনি তো বলেছেন আমি ভার্চুয়ালি এই মিটিং অ্যাটেন্ড করব এবং সেখানে বক্তৃতা দেবো, এবং ডোনাল্ড ট্রাম্প ওখান থেকে জাপান আসবেন। তো তার আগে সেই মিটিংটা সেরে আসবেন এবং তিনি ওখানে মালয়েশিয়ার সঙ্গে বাইলেটারাল মিটিংও করবেন। তো এমন কোনো ব্যাপার নেই যে তার সঙ্গে যে মিটিং করতেই হবে। তো একটা কিছু পেলেই হলো, এরা ইস্যুটাকে নিয়ে কিছু না কিছু বলতেই থাকবে। তারপর যে মানুষটা সকাল দুপুর সন্ধ্যে ভিন্ন ভিন্ন কথা বলে, তার সঙ্গে যে সামনাসামনি বসে নিজের এবং দেশকে অপদস্থ করার কী মানে আছে? তার তো কথাবার্তার কোনো হিসাব নাই। এই কথাটা বুঝতে হবে। এখন এই সমস্ত যে পিরিয়ড লোকজন, তাদেরকে কে বোঝাবে? এদিকে তো বোঝানো খুব মুশকিল যে কেনই বা তিনি যাচ্ছেন না। তার তো ডোমেস্টিক ইস্যু আছে, বিহার ইলেকশন আছে, রেগুলার বিহার ইলেকশনে মিটিং আছে, আর অনেক রকম মিটিং কনফারেন্স তার শিডিউল করা আছে, প্রিশিডিউল করা আছে। তিনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন এশিয়ান মিটিংয়ে তিনি যাবেন না, এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সামনাসামনি হওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই কথাটা এদের বোঝার কারো বোধগম্যই হচ্ছে না। তো এরা এখন বলছে যে উইক পিএম, সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের সামনাসামনি হতে চাইছে না, কেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান অয়েল কেনা এবং অপারেশন সিন্দুর নিয়ে তাকে এক্সপোজ করে দেবে। আর এক্সপোজ করার মতো নেই কিছু। এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে। তো আপনাদের বোধগম্য হোক, এটাই আশা করি। ধন্যবাদ।